আমি পারি না আর ভাই আমি মেপে যেটা বুঝতে পারলাম আপনার গরুর পেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। রে ডাক্তারও কখন ফোন করছো, সে ডাক্তার এলাও নাই, এপাশে তোমার গরু জমে না, গরমটা কি গেলা। থাম থাম, সাধু ডাক্তার দেখলু? হ্যাঁ দেখলাম পিছনে তো আসবেইছে। আচ্ছা, যা যা যা, সময় লাগে। ফোন দিছে কোনটা যে ফির বাড়ি। হেই ডাক্তার ফোন করছি, তোমার কম্বল আর আসলেন এলা শুনে, চলো। সুলতান ভাই হ্যাঁ। কোনটা গরু হয়? এই যে এই লালটা। এই লালটা হয়। হ্যাঁ। সুলতান ভাই আপনার কি মাথা মতো ঠিক আছে? মাথা তো ঠিকই আছে। এইটুকু গরু বীজ দেওয়া যায়? ডাক্তারের আরো কথা, ওইটুক গরু সাইড দাঁত। কি? হ্যাঁ, ওই সাইড দাঁত দেখে তো গরম হয়েছে। না তারপর আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আচ্ছা করেন, পরীক্ষা করি দেখেন। ধরেন গরু ধরেন, ভালো করে ধরেন। আমি পারি না ডাক্তার সুলতান ভাই আমি মেপে যেটা বুঝতে পারলাম আপনার গরুর পেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই। আমি যে বীজটা দিব যে বাছুরটা হইবে এটার মধ্যে একটা জায়গা দরকার, বড় বাছুর যেহেতু আপনার গরুর মধ্যে এই পরিমাণ জায়গা নাই, তারপর আমি বীজ দিতে পারবো না। কথা বললেন একটা, আমার গরু গরম হয়েছে, বীজ দিবে ডাকাছি, আপনি বীজ দিয়ে চলে যাবেন। আরে সুলতান ভাই আপনার কি মাথা মতো নষ্ট হচ্ছে? আমি যদি বীজ দিই যে বাছুরটা হবে তখন গরুর ভীষণ কষ্ট হবে, আমাকে মারাও যেতে পারে। আমার গরু কষ্ট হবে না আপনার কষ্ট হবে? আর আপনি বুঝতেছেন না কেন? আমি বুঝি না বুঝি, আপনার ডাকছি, আপনি বীজ দিয়ে চলবেন। গরু ধরেন, ভালো করে ধরেন, ধরেন ভালো করে ধরেন। ঠিক আছে সুলতান ভাই হ্যাঁ। এখন যে বীজটা দিছি সমস্যা কিন্তু হতে পারে, তারপর গরু ভালো মতো খোয়ান, যেটা আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে।